নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। আজ মহাদশমী। প্রত্যেকবারের মতো এবারও মায়ের বাপের বাড়ি থেকে বিদায় নেবার পালা। এবারে মা ফিরছে হাতির পিঠে চড়ে। প্রত্যেক দিনের মতো আজকেও জেনে নেব দশমী সম্পর্কিত কিছু তথ্য। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দশমী শুরু 25 তারিখ সকাল 7টা 43 মিনিটে আর শেষ 26 তারিখ সকাল 9টা 1 মিনিটে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে দশমী শুরু 25 তারিখ সকাল 11টা 11 মিনিটে আর শেষ 26 তারিখ সকাল 11টা 29 মিনিটে। এই দিনটিকে বিজয়া দশমী বলা হয় কারণ পুরাণে মহিষাসুর বধ সংক্রান্ত কাহিনীতে বলা হয়েছে মহিষাসুরের সঙ্গে 9 দিন ও 9 রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। প্রায় 900 বছর ধরে কান্দির পার রসরা ঘোষ পরিবারের পুজো চলে আসছে 27 দিন ধরে। দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর 8 দিন পরে জল থেকে কাঠামো তুলে ফের মন্দিরে নিয়ে গিয়ে দিনভর পুজো হয়। বর্গী হামলায় বন্ধ হয়নি কালনার চট্টোপাধ্যায় পরিবারের পুজো। এক বিশেষ প্রথা অনুযায়ী বিজয়া দশমীর দিনে বিসর্জনের আচারে সুতো কাটার সময় শিবের উদ্দেশ্যে দেওয়া হয় চিঠি। দশমীর নানা রীতি রেওয়াজের মধ্যে অনেক জায়গায় আছে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথাও। নীলবর্ণের জন্য নীলকণ্ঠ পাখিকে শিবের দোসর বলে মনে করা হয়। এই পাখি ওড়ানোর প্রথা চালু হয় এই বিশ্বাস থেকে যে নীলকণ্ঠ পাখি আগে কৈলাসে গিয়ে মহাদেবকে পার্বতীর আগমন বার্তা দেবে। কেন সিঁদুর খেলা হয় তারও কারণ আছে। পুরাণে বলা হয়েছে সিঁদুর স্বয়ং ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারীর সিঁথিতে সিঁদুর দিয়ে পরম ব্রহ্মকে আহ্বান করেন। এসবের পিছনেই রয়েছে স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা। আজ সকলেরই মন ভারাক্রান্ত। আবার একটা বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে এই আশা নিয়ে একটা একটা করে দিন গোনা। তবে যাওয়ার আগে মায়ের কাছে সকলেরই একটাই আকুল প্রার্থনা, করোনারূপী এই অসুরকে তুমি চিরতরে নিধন করো মা। ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। নিউজ নয়ের তরফ থেকে আপনাদের সকলকে জানাই দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন নিউজ নাওতে।